তাহলে আজ আমরা আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই অধ্যায়টি শুরু করব। তো এই অধ্যায়টি শুরু করার আগে আমি বেশি কিছু বলবো না, যতটা তোমাদের প্রয়োজন তোমাদের বেসিক কনসেপ্ট পাওয়ার জন্য যতটা প্রয়োজন ততটাই আমি বলবো, ঠিক আছে? তাহলে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র ক্ষেত্রফল করার আগে সূত্রগুলো সম্পর্কে আমাদের দেখো, এখানে প্রথম কথা তোমরা আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে পরিসীমার সূত্র আগে পেয়েছো, তবুও আমি যেহেতু এই ক্লাসে পরিসীমাটাও একসঙ্গে করিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো, প্রথম আমি আয়তক্ষেত্রের কথা বলি। আয়তক্ষেত্রের ব্যাপারটা বলি। দেখো, আয়তক্ষেত্রের এক নম্বর হলো আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের তোমরা সবাই জানো, তবু আমি আরেকবার তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এত একক। আয়তক্ষেত্রের পরিসীমা কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ঠিক আছে? এককটা কি না, যে নাম্বার হলো কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ গুণ 2। দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গের একক। এবং এই এককের কথা আমি যেটা বলছি, এককটা কিন্তু আমাদের অঙ্কে যে একক থাকবে সে একক বসাতে হবে। অঙ্কে যদি মিটার থাকে, বর্গ মিটার থাকে তো বর্গ মিটার, মিটার থাকে তো মিটার, ঠিক আছে? মানে পরিসীমার ক্ষেত্রে মানে বর্গ মিটার হবে বা সেমি যা দেওয়া থাকবে সেটাই আমরা বসাবো। স্যার মিটার স্কয়ার হয় না স্যার? হ্যাঁ বলো। মিটার স্কয়ার হয় না স্যার? হ্যাঁ, ক্ষেত্রফল সবসময় বর্গ মিটার হয় বা মিটার স্কয়ার হয়, ঠিক আছে? ক্ষেত্রফলের একক সবসময় বর্গ একক হয়। কিভাবে কেন বর্গ হয় জানো তোমরা? এই দৈর্ঘ্য একটা মিটার আর প্রস্থ একটা মিটার, মিটার আর মিটারে গুণ করলে কিন্তু বর্গ মিটার হয়, মিটার স্কয়ার হয়। এবার আমাদের আসতে হবে, এই তো আমরা দেখলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এবার যদি এটা ঘরের যদি 4 দেওয়ালের ক্ষেত্রফল চাই তখন কি করবো আমরা? সেটা ঘর ক্ষেত্র আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র বের করতে হবে একটা। শোনো, সে আয়তক্ষেত্র থাক, ঘর কিন্তু অ্যাকচুয়ালি বর্গক্ষেত্রাকার হয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে লক্ষ্য করবে ঘর কিন্তু আয়তাকার হয়। ঘরের একটা দৈর্ঘ্য প্রস্থ থাকে, ঘরের দৈর্ঘ্য প্রস্থ থাকে কিন্তু, ঠিক আছে? সেই জন্য হ্যাঁ বলো স্যার। এখানে স্যার মানে স্যার আয়তক্ষেত্রের শুধু সূত্র লেখানো হবে নাকি স্যার আরো কিছু? না, সবগুলোই দেবো, দাঁড়াও, সবগুলোই আমি দেবো। দেখো, এবার দেখো, হ্যাঁ লেখো। আমি সব সূত্রগুলো আজকে সূত্রগুলো নিয়েই ক্লাসটা করবো আজ। দেখো, তাহলে ঘরে এটা কি লিখেছেন স্যার? এটা কি লিখেছেন? কোনটা? এটা 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 কোনটা? এই যে বর্গ একক। বর্গ একক। তুমি আমার কথাটা একটু ফলো করো তোমরা। দেখো, ঘরের 4 দেওয়ালের সবুজ দাগ তুলে নে। 4 দেওয়ালের ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা বর্গ একক। বুঝতে পারছো তো? আমি তোমাদের ছবি এঁকে বোঝাচ্ছি। হ্যাঁ বলো। দেখো, 4 দেওয়ালের ক্ষেত্রফল, এটা যদি একটা ঘর হয় তাহলে ঘরের, দেখো ঘরের মেঝেটা কি আছে, এই যে ঘরের মেঝে আছে, এটা হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওইটা মেজার 4 সাইড 4টে দেয়াল। হ্যাঁ, তাহলে মেঝেটা একটা আয়তক্ষেত্র, তাই না? ভালো করে বুঝবে। তাহলে মেঝেটার ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়। তাহলে এখানে লক্ষ্য করো, আমি এই পরিসীমাটা লিখেছি,
লিখে এই উচ্চতা হচ্ছে এটা, দেখো এটা কিন্তু উচ্চতা এটা, আর এটা হচ্ছে দৈর্ঘ্য, আর এই লম্বা দৈর্ঘ্য হ্যাঁ। তাহলে পরিসীমাকে আমরা যদি উচ্চতা দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা চার দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে যাবো। এই দেয়ালগুলোর ক্ষেত্রফল, দেয়ালগুলো যদি আমি কালারিং করে দিই, দেয়ালগুলো আমি কালারিং যদি করে দিই, এই যে একটা দেওয়াল দেখো, এই একটা দেওয়াল, এই স্যার এটা কি উচ্চতা লিখেছেন এটা? হ্যাঁ উচ্চতা, ঠিক আছে। দেখো এটা হচ্ছে আমাদের ঘরের একটা দেওয়াল, এই একটা দেয়াল, প্রস্থলেখা এই একটা দেয়াল, এটা একটা দেওয়াল, তো ঘরের ছাদ ফাঁকা। বুঝতে পারছো? তাহলে এদিকেও এটাও একটা দেওয়াল হবে, এই যে এটা এদিকেও এটা একটা দেওয়াল হবে, এটাও একটা দেওয়াল হবে, তাই না? ঘরের ছাদ, হ্যাঁ, ছাদটা আবার কালার দিলে তাহলে ছাদটাও একটা কালার দিই, যখন বলছে তখন কালারটা দিতেই হয়, ছাদটা একটু অন্য কালার দিই, এই যে ছাদ, ঠিক আছে? বাক্স হয়ে গেছে। ঠিক আছে স্যার। হ্যাঁ বাক্স তো হবেই। তাহলে এই যে দৈর্ঘ্য, তাহলে পরিসীমাকে যদি আমরা উচ্চতা দিয়ে গুণ করি তাহলে কিন্তু চার দেওয়ালের ক্ষেত্রফলটাই পাবো। আর যে সমগ্র ঘরের যদি চার দেওয়াল এবং মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ, আবার ছাদের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ, মেঝে এবং ছাদটা কিন্তু একই। এই যে মেঝেটা আর এই মেঝে আর এই ছাদ, এই দুটো কিন্তু একই দৈর্ঘ্যের হবে, একই ক্ষেত্রফল যুক্ত হবে, ঠিক আছে? এই পাশের এই তলটার সঙ্গে এই তলটা একই হবে। এবার আমরা আসি, দেখো তাহলে আয়তক্ষেত্র হলো, এবার আমরা বর্গক্ষেত্রের দিকে যাই। এবার আমরা বর্গক্ষেত্র বলি, বর্গক্ষেত্র 1 নম্বর বর্গক্ষেত্রের পরিসীমা 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য একক। 2 নম্বর হলো ক্ষেত্রফল, বাহু গুণ বাহু বর্গ একক, এটাকে বাহু স্কয়ারও লিখতে পারি, বাহু দিয়ে তার স্কয়ার, এত বর্গ এককও লিখতে পারি আমরা, ঠিক আছে? এবার আসি, এখান থেকে আমি আরেকটা সূত্র বলে দিই, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের √2 ইন্টু বাহু একক। এই সূত্রগুলো জানতে হবে। বর্গক্ষেত্র মানে বুঝতেই পারছো, বর্গক্ষেত্র এরকম এবিসি যদি দিই, এটা একটা বর্গক্ষেত্র। আবার লুডুর ছক্কা দেখো তো, ঘনক, এটাও একটা ছবি আমি দিতে পারি। হ্যালো স্যার। বলো স্যার এটা কি? এটা এই এই যে 2 স্কয়ার মতো, স্যার স্কয়ার বলছি, বর্গ মতো, রুট, এটা কি রুট রুট? হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা একটা ঘনক বলতে পারি আমরা, ঘনক। এই ঘনকের এক একটা তল কিন্তু সব আছে মানে বর্গাকার, তাহলে ঘনকের সবাই বলতে পারি, দেখো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল মানে সব তলের ক্ষেত্রফল বাহু গুণ বাহু। 6 ইন্টু বাহু স্কয়ার না? হ্যাঁ স্যার, 6টা লুডুর ছক্কা 6টা থাকে, হ্যাঁ, লুডুর ছক্কা স্যার ছটা ঘনত্ব স্যার, এই জন্য। লুডুর ছক্কা এই সঙ্গে তোমরা ঘনত্ব। আরেকটা জিনিস জেনে রাখো, আমি এটা বিশেষভাবে বলে দিচ্ছি, দেখো। আচ্ছা, তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কিভাবে পাবো? √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, ঠিক আছে? এটা তোমাদের লাগবে না, তবুও আমি এখন তোমাদেরকে শিখিয়ে রাখছি। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, তাহলে এ পর্যন্ত আমরা যে সূত্র দিলাম মোটামুটি ঠিকই আছে। আর আমাদের আরেকটা বিষয় তোমাদের আমি বলবো, আরেকটা বিষয় বিশেষ করে তোমাদের জানা দরকার, এই বিষয়টা তোমাদের অবশ্যই জেনে রাখা দরকার। আমি যেমন এখানে বলছি 1 বর্গ মিটার সমান সমান কত বর্গ সেমি, তাই না? কত বর্গ সেমি? তাহলে এটা তোমরা কি করবে, তোমরা বলো তো দেখি।
বলতে পারবে? দেখো এক্ষেত্রে আমরা জানি, 1 বর্গ মিটার আমরা বর্গ জানি সেমি। তো, দেখো কিমি, 100 বর্গ সেমি, কত বর্গ, 100 বর্গ সেমি নাকি স্যার? কত কত 100 বর্গ সেমি। 100 বর্গ সেমি। তুমি এটা বললে 100 বর্গ সেমি, তাই তো? আর কেউ বলবে? একামি, মি, ডেসিমি, সেমি, সেন্টি। হ্যাঁ হ্যাঁ স্যার 100 সেমি হবে, 100 বর্গ সেমি হবে। তো স্যার সেমি মানে তো সেন্টি নাকি স্যার? হ্যাঁ দেখো, 100 হবে। যে লাইনটা তোমাদের লিখেছি দেখো, স্যার এটা আমার মুখস্থ। কিলো হেক্টর ডেকামিটার খুবই ভালো কথা। মিলি। আমরা কিমি থেকে এই দিকে গেলে প্রতি ঘরের জন্য 10 দিয়ে গুণ করতে হয় আমাদের, আর হ্যাঁ স্যার, এদিকে আসলে প্রতি ঘরে এদিকে আসলে ভাগ করতে হয়, ভাগ। 10 দিয়ে ভাগ করতে হয়। এবার তোমরা সেই বুঝে করেছো যে 1 বর্গ মিটার, মিটার মানে এখানে আছে, মিটার মানে এখানে আছে, মিটার বলতে এখানে 1 মিটার আছে, এই যে 1 মিটার। তাহলে একে সেমি করতে গেলে কত ঘর যাচ্ছে এখান থেকে? 2 ঘর যাচ্ছে, তাই না? দুবার। তাই তোমরা হ্যাঁ সেই স্যার। এটা তো আমরা জানি যে এত সেমি হবে, 100 সেমি। কিন্তু একটা জিনিস আমি তোমাদের, এটা তো এখন শেখানোর দরকার নেই, ক্লাস 5 এর জিনিস, তবুও তোমাদের শেখানোর জন্য দেখো, এটা তো আমরা বুঝলাম, কিন্তু এখানে লক্ষ্য করেছো কি, এখানে কিন্তু বর্গ মিটার আছে, বর্গ মিটার। এটা তোমরা ভুলে যেও না, এটা বর্গ মিটার। কিন্তু বর্গ মানে 1 বর্গ, দেখো 1 বর্গ মিটার আছে, 1 বর্গ মিটার। তার মানে 1 মিটার গুণ 1 মিটার না, তাই তো নাকি? হ্যাঁ আচ্ছা, স্যার। 2 মিটার। বর্গক্ষেত্র যদি ওই হয় 1 গুণে 1। বাহু গুণ বাহু না, 2 মিটার, তার মানে 2 মিটারের জায়গায় 2 মিটার বসে গেছে। তাহলে এই 1 মিটারটাকে সেমি করলে কি 100 সেমি হবে না? হবে কিনা বলো? এটাও 100 সেমি হবে তো? হ্যাঁ স্যার। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে? 10,000। আর সেমি গুণ করলে বর্গ সেমি হচ্ছে। এটাকে সেমি স্কয়ারও লিখতে পারি, এইরকম লিখতে পারি, এটাকে এটাকে এই এইভাবে লিখতে পারি আমরা, স্কয়ার, সেমি স্কয়ার। তার মানে কিন্তু তাহলে আমরা এটা বুঝলাম। তাহলে এখানে দেখো, তাহলে এখানে যখনই বর্গ একক থাকবে, বর্গ একক থাকলে, বর্গ একক যদি দেওয়া থাকে, তাহলে কিন্তু আমাদের বর্গ একক দেওয়া থাকলে এক একটা ঘরের জন্য কিন্তু তখন 100 দিয়ে গুণ করতে হবে। এক একটা ঘরের জন্য 100, 100। এক একটা ঘরের জন্য 100 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? বর্গ ঠিক আছে স্যার। ঘন একক থাকে, ঘন একক থাকলে কি করবে? এক একটা ঘরের জন্য কিন্তু 1000 দিয়ে গুণ করতে হবে, 1000। আর এখানে কিন্তু 1000 দিয়ে ভাগ করতে হবে এক একটা ঘরের জন্য। কি স্যার ধন একক? হ্যাঁ, ঘন একক। এটা ঘন একক, ঘন একক, এটা একটা ঘন একক লিখেছে, ঠিক আছে? ঠিক আছে স্যার। তাহলে এটা এটুকু তোমাদের বোঝালাম। কারণ কি, আমাদের অঙ্ক করার সময় কোনো সময় আমাদের বর্গ মিটার থেকে বর্গ সেমিতে যেতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবেই যাব, এটা আমরা কিন্তু ভুলবো না, ঠিক আছে? ঠিক এবার আছে স্যার। অঙ্ক করতে পারি। এক দাগের অঙ্কটাই আমি আসি, স্ক্রিন শেয়ারটা করি। দেখো এখানে অঙ্কগুলো লক্ষ্য করো। দেখো এখানে বলছে ছক কাগজে ঘর গুণে ক্ষেত্রফল নির্ণয়ের চেষ্টা করি। দেখো এখানে এই এক একটা ঘর, দেখো এখানে বিভিন্ন রকমের আকৃতি দেওয়া রয়েছে, এখানে বিভিন্ন রকমের আকৃতি দেওয়া রয়েছে। এইগুলো আমাদের ঘর গুনে গুনে বার করতে হবে। তাহলে এখানে কটা, দেখো এখানে বলেছে, দেখো ছক কাগজে বিভিন্ন ক্ষেত্রে আকারগুলি দেখিও নিচের ফাঁকা ঘর পূরণ করি। এখানে বলছে দেখো, এই যে নাম্বারিং করেছে, 9খানা যে ছবি ওখানে দেওয়া রয়েছে, এখানে বলছে সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা এখানে লিখতে বলছে, অর্ধেকের বেশি বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা লিখতে বলছে, অর্ধেকের কম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা লিখতে বলছে, এবং মোট বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যাও লিখতে বলছে।
এবার বলছে ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 1 সেমি, অর্থাৎ সুতরাং ক্ষেত্রফল 1 বর্গ সেমি। মোট ক্ষেত্রফল কত আমাদের এখান থেকে কাউন্ট করে বার করতে হবে। তাহলে কিভাবে দেখো, আমি প্রথমটা তোমাদের বোঝাচ্ছি। প্রথমটা আমি যদি বোঝাই এইভাবে দেখো, প্রথমটা এর ক্ষেত্রে বলছি, এখানে আমরা কি করব, প্রতি বাহু করবে 1 সেমি বলেছি। তাহলে 1 সেমি যদি হয়, তাহলে প্রতি ক্ষুদ্রতম, প্রতি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার, তাই না? বুঝতে পারছো সবাই? হ্যাঁ স্যার। সেমি ধরে তাহলে 1 লিখে তার হোল স্কয়ার করি, এত বর্গ সেমি সমান সমান 1 বর্গ সেমি না? তাহলে এক একটা ঘর আমরা দেখো, এই এক একটা ঘর, এই ঘরটা আমরা কি করলে 1 বর্গ সেমি, এটাও 1 বর্গ সেমি, এটাও 1 বর্গ সেমি। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? 4 বর্গ সেমি না? 4 বর্গ সেমি হবে তো? তাহলে এটা কত হবে? 6 বর্গ সেমি না? হ্যাঁ স্যার। এবার এগুলো তোমাদের ধরতে হবে। দেখো, এগুলো পুরো ঘর আছে, 1টা 2টো 3টে 4টে আছে, আর এই অর্ধেকটা 4টে আছে। তাহলে 4 আর 2 6 হবে না? হবে হ্যাঁ তবে কি? হুম। এগুলো তাই, এই দুটোর জন্য একটা ধরো, আর এই 5টা, তাহলে কি 6? এটাও আছে, কিন্তু এটাও কিন্তু 6 বর্গ সেমি, এটাও 6 বর্গ সেমি, এটাও 6 বর্গ সেমি। ঠিক আছে? আর স্যার এই যে স্যার 8-এর দাগটা, 8-এরটা। 8এরটা দেখো, 8এরটা একটু করা চাপের আছে, 9এরটাও আছে এখানে, 5এরটা তো সহজে পারবে। 6-এরটা। দেখো 5এরটা এরকম হবে, 3খানা ফুল আছে, আর এই যে অংশ আছে দেখো, লক্ষ্য করো, এই হ্যাঁ স্যার। অংশটা টুকু আর এর সঙ্গে মিশিয়ে দিলে একটা হবে, আর এই দুখানা একটা হবে। ঠিক আছে? আর এর ঠিক সঙ্গে আছে স্যার। একটা হবে। তাহলে কত হবে? 1 2 3, 1 2 3, আর এই 4, এই দুটো 5, এর জন্য হচ্ছে একটা 6, এটা হচ্ছে 7। তাহলে 7 হবে, এটা 7। ঠিক আছে স্যার। আরেকবার বলি তবু, 1 2 স্যার 3 বর্গ সেমি 4 হবে। 5 6 7, 7 বর্গ সেমি। তোমাদের কাছে বই আছে 7 বর্গ সেমি। তাহলে এইভাবে বাকিগুলোও তোমরা করবে। ঠিক আছে? এই তলায় ঘর আছে, এই যে এখানে তোমরা এখানে লিখবে অর্ধেকের কম বর্গক্ষেত্রের ঘরের সংখ্যা এখানে আছে, সব মিলিয়ে আমরা এখানে একটা হিসাব করে মোট বর্গক্ষেত্রের ঘর আমরা এখানে হিসাব করে লিখবো। ঠিক আছে? এই ঘরটা তোমরা করে আমাকে পরের দিন দেখাবে। বোঝা গেছে তো? ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। এবার আমরা অঙ্কে আসি। দেখো, পরে এই অঙ্কগুলো আমরা করব। বলছে এখানে যে বর্গাকার চিত্রে একটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, তার পরিসীমা কত? এটা খুবই সহজ, বুঝতে পারছো তো? তাহলে আমরা অঙ্ক করি। তাহলে আমরা এখানে 2 দাগের অঙ্কটা করি। এখানে অঙ্কটা কি আছে? যে বর্গাকার চিত্রে একটি বাহুর দৈর্ঘ্য, যে পরিসীমা কত হবে হিসাব করি। তাহলে আমরা এখানে হিসাব করি, অসুবিধা কোথায়? তাহলে বর্গাকার চিত্রে তোমরা এইভাবে করবে। তাহলে বর্গাকার চিত্রটি নির্দিষ্ট করে দেবে, চিত্রটি বাহুর দৈর্ঘ্য অতএব বর্গাকার চিত্রটি পরিসীমা 4 ×
একটি বাহুর দৈর্ঘ্য এত একক। সূত্রটা প্রথম আমি লিখলাম, তোমরা যদি প্রথম করছো 4 সেমি বলেছে, তাহলে 4, তাহলে এত সেমি সমান সমান 16 সেমি। এটাই আমাদের আনসার, ঠিক আছে।